ফ্রান্সের রাজধানী প্যারিসে শার্লি এবদো নামের একটি সাপ্তাহিক ম্যাগাজিনের কার্যালয়ের ভেতরে বন্দুকধারীদের হামলায় পত্রিকাটির সম্পাদক, ৩ কার্টুনিস্ট, ২ পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে, আহত ১০ জন। হামলার পর প্যারিস জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। হামলাকারীদের ধরতে চলছে ব্যাপক অভিযান। এদিকে এই ঘটনার পর মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সহ বিশ্ব নেতারা। বুধবার প্যারিসের বাস্তিল মনুমেন্টের কাছে শার্লি এবদো নামের সাপ্তাহিক ম্যাগাজিনের কার্যালয়ের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালায় মুখোশধারী ৩ বন্দুকধারী। স্থানীয় সময় বেলা ১১টার দিকে ঘটে ভয়াবহ এই হামলা। আর দিনে দুপুরে প্যারিসের প্রাণকেন্দ্রে এ ধরনের সন্ত্রাসী হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার উপর এটি একটি নৃশংস হামলা। আমি ফ্রান্সবাসীকে বলছি, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বিশ্বের অনেক দেশের মতো ফ্রান্সও সন্ত্রাসী হামলার হুমকির মুখে, কারণ আমরাও বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি। কোন হামলা, হুমকি, বাক স্বাধীনতা ও রাষ্ট্রীয় মূলনীতি থেকে ফ্রান্সকে টলাতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ফরাসি প্রেসিডেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা ২ থেকে ৩ জন বন্দুকধারী আচমকা বিদ্রুপধর্মী এই ম্যাগাজিনের অফিসে ঢুকে এলোপাথারি গুলি চালানো শুরু করে। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, গুলি চালানোর পর বন্দুকধারীরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে প্রতিশোধ নিয়েছে বলে চিৎকার করতে করতে একটি গাড়িতে উঠে পালিয়ে যায়। পত্রিকাটি সম্প্রতি এক টুইট বার্তায় ইসলামিক স্টেট আইএস নেতা আবু বকর আল বাগদাদির বিদ্রুপাত্মক কার্টুন প্রকাশ করে। তাই হামলার জন্য সন্দেহের তীর ইসলামী জঙ্গিদের দিকেই। এর আগেও ২০১১ সালের নভেম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করার পরদিন ওই পত্রিকা অফিসে বোমা হামলার ঘটনা ঘটে। ফারিয়া চৈতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।